রাস্তার পাশে হেলান দিয়ে পড়ে থাকা এই যে এই বাসগুলা, এটি দৃশ্যটি জীবনের চরম বিপর্যয়, একাকিত্ব এবং সঠিক অবলম্বনের অভাবে পড়ার একটি শক্তিশালী প্রতীক। বর্তমান প্রজন্মের দর্শকরা যারা প্রায়শই মানসিক চাপ এবং একাকিত্বের মধ্যে দিয়ে যায়, তারা এই দৃশ্যটির সাথে নিজেদের খুব ভালোভাবে মিলাতে পারবে। জ্বর সবার জীবনেই আসে, কারো জীবনে তার দৃশ্যমান, কারো জীবনে সব অদৃশ্য। এই জালটিকে দেখুন, একসময় সে হয়তো সগর্বে দাঁড়িয়েছিল, কিন্তু আজ সে উপড়ে পড়ে গেছে। সে আজ রাস্তার উপর অসহায়ের মতো হেলান দিয়ে পড়ে আছে, মানে এই খালের উপর পড়ে আছে আর কি সে। সবচেয়ে কষ্টের বিষয় কি জানেন? জাল পড়ে আছে, কিন্তু কেউ তাকে তুলতে আসছে না, সবাই থেকে এড়িয়ে যাচ্ছে। ঠিক আমাদের জীবনের মতো নেই। যখন আমরা ভেঙে পড়ি, তখন মনে হয় পুরো পৃথিবী আমাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আচ্ছা, আমরা তো অনেক সময় এই জালটির মতোই হয়ে যাই। বাহির থেকে হয়তো আমাদের সব ঠিক মনে হয়, কিন্তু ভিতর থেকে আমরা উপড়ে পড়ে গেছি কোনো এক জ্বরে। তাও হতে পারে ব্যর্থতা, প্রিয় মানুষের অবহেলা, বা নিজের সাথে নিজের দুর্ভাগ্য, বা আমরা ভেঙে পড়ি। তখন আমরা শুধু একটাই অবলম্বন প্রয়োজন। দেখুন, এই যে জালটি আমাদের একটা সত্য মনে করে দেয়, আপনি যতই শক্তিশালী হন না কেন, শেকড় বা অবলম্বন ছাড়া আপনি চিরকাল দাঁড়িয়ে থাকতে পারবেন না। আমাদের জীবনের সেই শেরক হলো আমাদের আপনজন, আমাদের স্বপ্ন, আর আমাদের সবচেয়ে বড় হলো নিজের প্রতি বিশ্বাস। জালটি পড়ে গেছে কারণ তার যে বাঁশগুলা ছিল, আমরা যে খুপি ছিলাম, তা হয়তো আগলা ছিল। কিন্তু আপনি তো মানুষ, আপনার সুযোগ আছে নিজের শেরকে আবার শক্ত করার। অবলম্বন অন্য কেউ না, আপনি নিজে নিজের অবলম্বন হতে পারেন। নিজের উপর বিশ্বাস রাখুন, আবার নতুন করে শেখর গড়ুন। এই যে হেলান দিয়ে পড়ে থাকা জালটি হেরে যাওয়া নয়, এটি একটি সুযোগ নিজের শেরকে আবার গভীরে নিয়ে যাওয়ার, আরো শক্তিশালী হয়ে মাথা উঁচু করে দাঁড়াবার। নিজেকে কখনো একা ভাববেন না। প্রিয় ভিউয়ার্স, আপনার একটি শেয়ার হয়তো সেই মানুষটির টাইমলাইনে পৌঁছাবে যে নিজেকে বড্ড একা ভাবছে। আপনার এই একটি ক্লিকের মাধ্যমে সে হয়তো খুঁজে পাবে সেই অবলম্বন, যা তাকে আবার উঠে দাঁড়ানোর সাহস দিবে। আমার চ্যানেলটির নাম হচ্ছে safa.com। আপনার এই পথ চলার সঙ্গী হতে চাই, আমার চ্যানেলটি সাবস্ক্রাইবার করবেন এবং বেল আইকনটি চেপে আমার পরিবারের সদস্য হয়ে যাবেন, কারণ আপনার গল্পটি এখনো শেষ হয়নি। ধন্যবাদ।